এরা দুজনে এত লেট করছে না। দিদি প্রথমবার এলো। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এখানে সুইট পটেটো আমি নিয়ে নিয়েছি, জাসমিনও নিয়ে নিয়েছে। তো রেললাইন কাছাকাছি আমরা চলে এসেছি। ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি জাসমিন দিদি যাচ্ছি তোমার তালবগিচার রাধাকৃষ্ণ মন্দিরে। তো আমরা রেডি একদম যাওয়ার জন্য। এখন বাজে ঘড়িতে 6:30। তো এখন আমরা যাচ্ছি সন্ধ্যাবেলায়। তো চলুন, আমরা তো রেডি, তো যাওয়া যাক। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই রেডি আমরা। তো মিহি এখন মায়ের কাছে আছে, আমরা যাব, তাড়াতাড়ি চলে আসবো, কারণ তালবগিচা বেশি দূর না। কলি কাজ চলছে ভিতরে, উপরে আওয়াজ আসছে, উপরে ছাদের উপরে কাজ চলছে আসলে। এরা দুজনে এত লেট করছে না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাপরে 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 বাপরে। চলো চলো তাড়াতাড়ি চলো। তো আমরা রেললাইন পার করে নিয়েছি এখানে। এখন আমরা যাচ্ছি, তালবগিচা পৌঁছে গেছি। তো বাড়ির পুরো পাশেই, হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন কখন জানাই যাবে না। মজা লাগলো দিদি? দিদি প্রথমবার এলো। আমরা পৌঁছে গেছি রাধাকৃষ্ণ মন্দির। খোলা আছে, আমি ভেবেছিলাম মনে হয় বন্ধ আছে কিনা, ডাউট করছিলাম। এইটা 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 হ্যাঁ, এই পাশ দিয়ে। থেকে একটু যাচ্ছি সামনে। সামনে হচ্ছে তোমার জগন্নাথ মন্দির আছে, ওটা দেখিনি, দেখবো।
তো এখানে পাশেই আমি দুর্গা পুজোতে এসেছিলাম এখানে প্যান্ডেল দেখতে, তো আমি জগন্নাথ মন্দিরটা দেখে গিয়েছিলাম, কিন্তু আবার আমি এসে গেছি দেখার জন্য। আমার দেখার ইচ্ছে ছিল, তাই আমি দেখবো একটু। এরা দুজন কি কথা বলছে তার ভগবান জানে। আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির। শনিবার দিন জগন্নাথ মন্দির না, রাধাকৃষ্ণ মন্দির। আসলে আমরা নিমন্ত্রণ করলে তো তোমরা আসবে, খেয়ে যাবে। আমরা মোটামুটি পৌঁছে গেছি সেই রাধাকৃষ্ণ মন্দির থেকে 5-10 মিনিট রাস্তা খালি জগন্নাথ মন্দিরটা পড়ে। এটা আরেকটা জগন্নাথ মন্দির, যে জগন্নাথ মন্দিরে আমরা যাই সেটা না। তো ভিতরে গিয়ে দেখবো। আমি প্রথমবার, দিদিও প্রথমবার। আমি কিন্তু রাধাকৃষ্ণ মন্দিরে এসেছি দুর্গাপূজাতে। হ্যাঁ, জসমিনেরও প্রথমবার। তালবগিচা অনেকবার এসেছি, কিন্তু মন্দিরগুলো দেখিনি আমরা। মন্দির সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গাটা। তো ঘুরে নিয়েছি, এবার চলে যাব আমরা। তো আমরা জগন্নাথ মন্দিরও দর্শন করে নিয়েছি, এবার আমরা চলে যাব বাড়ি, কারণ অনেকটাই লেট হয়ে যাবে। না হলে আরও সামনে যেতাম, বাট আর যাব না। এই জায়গাটায় প্যান্ডেল হয়। আমার দুর্গাপুজোর ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন, সপ্তমী ব্লগটা। আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন ভাবছি কিছু খাবো, একটা ফুচকা খাবো ভাবছি। হ্যাঁ আছে মনে হয়, শেষ হবে কি কিছু জন, এই 2 মিনিটে শেষ হয়ে যাবে, হতেই পারে না। জগন্নাথ মন্দির যখন যাচ্ছিলাম তখন আমি দেখেছিলাম একটা ফুচকার দোকান। তো আমি আর দিদি আর জেসমিন ভেবে রেখেছিলাম যে আসার সময় এটা খাবো, তাই আমরা এখন যাচ্ছি ফুচকা দোকানে খেতে। আমরা তো ফুচকা খেতে চলে এসেছি, কিন্তু ফুচকার আঙ্কেলটা খাচ্ছেন চা, তাই আমাদেরকে বলেন যে একটু দাঁড়াতে, আমি খেয়ে নিই, তারপরে আমি নাহলে আপনাদেরকে দিব। তো আমরা ওয়েট করছি খাওয়ার জন্য। দিদি একদম পুরো ঘেমে গেছে, জাসমিনও ঘেমে গেছে, আমিও তো ঘেমে গেছি, কিন্তু ফুচকা খাবো আমরা। তারপরে ওখান থেকে ছাকাছাকির মধ্যে কিছু একটা নিব বাড়ির জন্য। আঙ্কেলের এখন চা খাওয়া শেষ হয়ে গেছে, আমরাও ছোট ছোট বাটি ধরে একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন আঙ্কেল রেডি করছেন, তারপরে আমরা সবাই খাবো। ফুচকা খাওয়া তো আমাদের কমপ্লিট। এখন আমরা যাচ্ছি তেলে ভাজা দোকানে। যাওয়ার সময়ও দেখিয়েছিলাম, আসার সময় আমরা নিয়ে যাব বাড়িতে। তো এখন আমরা যাচ্ছি নিব ওখান থেকে, ভাবছি যে কি আছে কি না আছে, কিন্তু ওখানে গেলে দেখা যাবে যে কি আছে। এখানে এসে দেখছি আমরা গজা আছে, জিলাপি আছে, আর তোমার সিংড়া আছে, আর চপ আছে। তো আমি আর দিদি ডিসাইড করছিলাম যে কোনটা নিব। বাবার ফেভারিট হচ্ছে গজা, তাই আমরা গজা নিব বাড়ির জন্য, আর দিদির ফেভারিট হচ্ছে সিংড়া, তো সিংড়া নিচ্ছি, আর মা আমার জন্যে চপ নিচ্ছি।
আর সিঙ্গারা 3টা দিয়ে দিন। আমরা এখন বাড়ি যাচ্ছি, চপ নেওয়া হয়ে গেছে আর বাড়ির জন্য সুইট পটেটো নিয়ে নিয়েছি। এখানে সুইট পটেটো আমি নিয়ে নিয়েছি, জাসমিনও নিয়ে নিয়েছে। খুব ইয়াম্মি লাগে সেদ্ধ করে খেলে। আর দিদি তো চপ নিয়ে চলছে, চপ আর কি গজা নিয়েছে আর সিঙ্গাড়া খেতে খেতে যাচ্ছে ও। তো রেললাইন কাছাকাছি আমরা চলে এসেছি, এখন রেললাইন বের হয়ে যাব। এই দিকেরটা তালবগিচা, সেই দিকেরটা হাইমা। হ্যাঁ না, দিদি কোনোদিন আসেনি। আমি আর জাসমিন এসেছিলাম বাবার সঙ্গে দুর্গাপুজোতে, তো আমাদের মনে ছিল যে আরেকবার আসবো, বাট দিদিকে নিয়ে আসবো ইচ্ছে ছিল। আস্তে আস্তে যাবে, ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে। তো আমরা পের করে নিয়েছি রেল লাইন। বাবারে বাবা, কি পাথর! দাঁড়াও রে আমার জন্যে। বের হয়ে গেছি আমরা, এখন সোজা বাড়ি যাব। ভিডিওটাকে এইখানে রাখছি, আবার বাড়ি গিয়ে পৌঁছাই। এখনই জাস্ট এসে পৌঁছেছি, আমরা পুরো ঘেমে গেছি, গরম তো। তো ভিডিওটাকে এইখানে এন্ড করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তো তখন আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা 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 টাটা।